হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বাজে সকাল 10টা। আজকে হলো আমাদের 10 দিন হলো। আজকে আমাদের 10 দিনের কাজ আছে। শ্রাদ্ধ 16 দিনে, 15 দিনে ঘাট কাজ, 16 দিনে শ্রাদ্ধ। তো আজকে 10 দিনের একটা কাজ আছে, যেটা ঘাটে গিয়ে করতে হবে শাশুড়ি মায়ের আর কি, মানে পিণ্ডদান বলে একটা কাজ আছে। আমার হাজব্যান্ড ঘাটে গিয়ে কাজটা করবে। 11টার দিকে ঠাকুরমশাই আসবে, আর যেই জিনিসগুলো লাগবে সব আমাদের বাড়িতে রাখা আছে। তো মানে ঠাকুরের পুজো হবে, তো সেই জিনিসগুলো আর এখানে রাখা হয়নি, ওই বাড়িতে আছে। তো মায়ের ওখানে রেখেছে, তো ওগুলো নিয়ে ঘাটে গিয়ে আজকের কাজ হবে। আর 16 দিনের কাজটা 16 দিনে হবে। তো আমি এখন সকাল দেখো স্নান টান করে রেডি হয়েছি। এখন যাচ্ছি হলো মেয়েরা বই দেবে, তো ওটার জন্য স্কুলে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে যাব না, আমি একাই যাব। তো চলো যাই। তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য দেখো আমি বেরিয়ে পড়েছি। তো বাড়ির সামনে থেকে টোটো পাইনি জন্য আমাকে ক্রান্তিমোড় পর্যন্ত হেঁটে যেতে হয়েছিল। তারপর ওখান থেকে টোটোতে উঠে দেখো আমি স্কুলে কিন্তু পৌঁছে গেছি। তো স্কুলে ম্যাডামরা বাইরেই বসেছিল, মানে প্রত্যেকটা ক্লাস ম্যাডামরা বসেছিল বাইরেই বেঞ্চে। তো ওখানে গিয়ে বই নিলাম। ওদের 3টে বই দিয়েছে, 290 টাকা নিল। আর একটা বই ডিউ আছে, ওটা বললো আসেনি, ওটা স্কুল শুরু হলে ক্লাসে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে। তো 3টে বই নিয়েই দেখো আবার ওই টোটোতেই আমি ফিরছি, কারণ আমার খুব বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মতন কিন্তু লেগেছে। তো টোটো দাঁড় করিয়ে রেখেছিলাম, ওই টোটোতেই গিয়েছি, ওই টোটোতেই আমি ফিরলাম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। নিয়ে আসলাম, 3টে বই দিয়েছে, আর একটা বই পরে দেবে, ওটা আসেনি বললো, ওটা স্কুল চালু হবে তারপরে দেবে। তো চলো এবার ঘরে। তো বাড়িতে এসে দেখছি যে মাসি চলে এসেছে। সকালে তো আমি ঘর ঝাড় দিয়ে তারপরে স্নান করেই গেছিলাম। তো মাসি এসে আর কি ঘরটা মুছে দিচ্ছে আর বাসনগুলো মেজে দেয়। এখন তো খুব একটা বেশি কাজ নেই, তো যাই হোক ওই টুকটাক কাজ করে দিচ্ছে। তো শ্রাদ্ধ পর্যন্ত আর কি করবে, যেহেতু এতদিন করলো, তো সেই জন্যই বলেছি শ্রাদ্ধ পর্যন্ত কাজটা করে দিতে। তো এদিকে মাসি ঘর মুছছে, আর এদিকে আমি দেখো ফল কেটে নিয়েছি। তো আমরা ফল খেলাম, খেয়ে তারপরে যে মেয়েও এসেছে ওর বাবার সাথে আর কি। তো দেখো এখানে হাজিরা এসেছে আজকে কাজ করার জন্য। এবার আর কি শুধু কাকু না, আর কত মহিলারাও এসেছিল। টোটাল আজকে আর কি 6 জনের মতন কাজ করছে। তো একদিনেই আমাদের মোটামুটি সমস্ত যা জঙ্গল ছিল সবটা কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো। কারণ এই সামনের দিকে করছে, আবার পেছনের দিকে, আবার পেছন সাইডটায় করছে। তো সব মিলে আর কি পুরো বাড়ির জঙ্গলটাই মোটামুটি যতটা আর কি হয় পরিষ্কার কিন্তু হয়ে গেছিলো। আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে। তো এই যে এই পাশে ওইদিকে প্রথমে 2জন করছিল, পরে আরও 4জন এদিকে আসে, সামনের দিকেও 2জন করছে। আর জানলার এই দেখো পেছন সাইডেও অনেক পাতা, গ্লাস এগুলো পড়েছিল, তারপরে ওষুধের খাপ, তো ওগুলোও আরেকজন পরিষ্কার করছে। আর এখানে দেখো একটা পেঁপে গাছ হয়েছে, তো ওই দিদিকে বললাম পেঁপেগুলো পেরে দিতে। আমাদের গাছের পেঁপে সাথে লাগবে, পেরে রাখলাম। তারপরে দেখো তো ওই দিদি পিছনে কিছুটা পরিষ্কার করে দিয়েছে, আর পেঁপেটাও কিন্তু পেরে দিল। ওটা রেখে দিয়েছি আলাদা করে, কারণ আমাদের হচ্ছে শ্রাদ্ধের সময় লাগবে, শুক্তো বানাতে আর কি পেঁপে লাগবে। তো ওটা রেখে দিয়েছি। আর এদিকেও দেখো সবাই মিলে কাজ করছে। এই সামনে আর কি পাশে তুলসী মঞ্চের ঠিক সাইডেই শ্রাদ্ধ করা হবে। তো ওই জায়গাটা ভালো করে বলেছি পরিষ্কার করে দিতে, আর একটুখানি নিচু ছিল, ওই জায়গাটা মাটি ফেলে উঁচু করে দিতে বলেছি। তো ওরা সম্পূর্ণ কাজটাই খুব ভালোভাবে করেছে, কারণ যেহেতু ওরা একসাথে অনেকজন এসেছিল, তো একদিনে কিন্তু খুব সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছে। তো ওরা সামনের দিকে কাজ করছিল, তো আমি এবার ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই যে দেখো বাইরের থেকে পুরোটাই আর কি জঙ্গল যতটা ছিল মোটামুটি কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো একদিনেই কিন্তু আমাদের টোটাল কাজটা দেখো কমপ্লিট করে দিয়েছে। আর ওদের কিন্তু খুব বেশিক্ষণও লাগেনি, কারণ ওরা যেহেতু একসাথে অনেকে এসেছিলো, তো সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে। তো ওরা আসলে একসাথে আর কি সবাই মিলে কাজ করে, তো সেই জন্যই মাসি বলেছিল, আমাদের বাড়িতে যে কাজ করে ওই মাসি বলেছিল, তো ওরা এসেছে। তো এসে দেখো কি সুন্দর পরিষ্কার করেছে। পিছন সাইডটায় প্যান্ডেল হবে, এখানে খাওয়ার আর কি টেবিল চেয়ার পাতা হবে। তো এই পাশটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করেছে।
তো তারপরে ওরা যাওয়ার পরে এদিকে দেখো আমি টোটো খুঁজছিলাম, কারণ ঠাকুরমশাই এসেছে আজকে, যেহেতু 10 দিনের আমাদের কাজ আছে। তো ঠাকুরমশাই এসে দাঁড়িয়ে আছে, টোটো পাচ্ছিলাম না। পরে যাই হোক টোটো আর কি একজনকে ফোন করা হয়, তো সেই টোটো আসে। আর এখানে মাসি সব কিছু জোগাড় করে দিয়েছে, কলার ডোঙ্গা, তারপরে হলো যা যা লাগবে, ফুল, তুলসী গাছ, তো সবটাই মাসি জোগাড় করে দিয়েছে। তারপরে টোটো আসার পরে সেই টোটো দিয়েই আর কি জিনিসগুলো ওঠানো হয়েছে, কারণ আমরা ধরতে পারবো না, আমার হাজব্যান্ডও ধরতে পারবে না, সেই জন্য যে টোটো যে চালায় আর কি কাকু, তো তাকে দিয়ে জিনিসগুলো নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে এসে এখান থেকে তেল, তারপরে আরও টুকটাক যা লাগবে তো ওগুলো নেওয়া হলো। তো এবার দেখো যে হাজব্যান্ড বসেই আছে, ও টোটোতেই বসেছিল, টোটো কাকুকে দিয়েই জিনিসগুলো আর কি রাখা হয়েছে, কারণ আমরা যেহেতু কেউই ছুতে পারবো না সেই জন্য। তো এবার ও জিনিসগুলো নিয়ে ঘাটে যাচ্ছে। তো ওখানে গিয়ে আজকে 10 দিনের আর কি পিণ্ডদান হবে। আর পিণ্ডদান করার পরে ওখানে নদীতে আর কি ডুবে ও ওখানে আজকে স্নান করে ওখানেই কাকবলি দিবে, সেই জন্য সকালে কিন্তু কাকবলি দেয়নি। 10 দিনের কাজে ঘাটে ঠাকুরমশাই গেল, আর আমরা যাচ্ছি হলো হলুদ কার্ড দেবে। দাঁড়াও না, ভালো হয়েছে, কথা বলছি। তো আজকে হলো হলুদ কার্ড দিবে, ওই ডেথ সার্টিফিকেটটা তো হয়নি এখনও শাশুড়ি মায়ের, ডাক্তারের লিখিতটা নিয়ে এসেছি। আজকে এই যে সাব সেন্টারে যাচ্ছি হলুদ কার্ডটা নিতে, ওটা হলে অঞ্চলে গিয়ে আমাদের জিপি অফিসে গিয়ে জমা দিয়ে আসবো আজকেই। চলো যাই, রোজ যাচ্ছি। তো এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়েছি, কারণ আমার একটু লেটই হয়ে গেছিলো, আমাকে 11টায় যেতে বলেছিল, সেই জায়গায় 11:30 কিন্তু বেজে গেছিলো। তো তারপরে আমি আমাদের এখানে সাব সেন্টারে আসলাম, মেয়েও এসেছে আমার সাথে। তো এখানে বলাই ছিল, এর আগের দিন বলে এসেছিলাম, তো বলেছিল আর কি আসার জন্য 11টার দিকে। তো আজকে ফাঁকাই ছিল, সেদিন কিন্তু খুব ভিড় ছিল, যার জন্য কাজটা মানে করে দিতে পারিনি। তো তাছাড়া একজন ওদের ছুটিতে ছিল আর কি, সেই জন্য। তো তারপরে কিছুক্ষণ বসার পরে কিছু ফর্ম ফিল আপ থাকে আর কি, ওগুলো করে দেয়। তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। হলুদ কার্ডটা দিল, আসলাম আমাদের সাব সেন্টার থেকে, সোজা সাব সেন্টার থেকে হলুদ কার্ডটাকে নিয়ে আসলাম, নিয়ে জেরক্স করলাম, করে এখন জিপিতে যাব। তো জিপিতে ওই দাদাটা আসেনি এখনও, ফোন করলাম, বললে একটু পরে এসেও আমাকে ফোন করবে। তো এই যে বাড়িতে আসলাম ওকে স্নান করাতে, স্নান করিয়ে দেখো এগুলো নিয়ে এসেছে দোকান থেকে। তো স্নান করিয়ে তারপরে আবার এটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেটে অ্যাপ্লাই করবো, প্লাস আজকে হচ্ছে সমব্যথীর একটা ফর্ম পাওয়া যায়, তো সমব্যথীর ফর্মটাও অ্যাপ্লাই করে দিয়ে আসবো, ফিল আপ করে দিয়ে আসবো। কেউ খাবে না, খাবে। তো তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে আবার জিপি অফিসে আসলাম। তো এখানে আর কি যেই দাদাটা করে দিচ্ছিল, তো ওই দাদা ফোন করলো, তো তারপরেই আসলাম। তো এসে তারপরে এখানে আর কি এখানেও কিছু ফর্মালিটি থাকে, যেই হলুদ কার্ডটা নিয়ে এসেছিলাম তো ওটারও জেরক্স কপি ছিল, ডাক্তারে যে কাগজটা লিখে দিয়েছিল ওটা সব জেরক্স করেছিলাম, কিন্তু জিপি অফিসে অরিজিনালগুলোই জমা নেয়। তারপরে এখানে সব জমা দিয়ে তারপরে ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেখো চলে এসেছি বাড়িতে। এগুলো দেখলা, দেখো তো কী কী পড়া দিয়েছে, ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট, কত কঠিন পড়া এবার। উঠে বসো, উঠে বসে খাও।
তো আমি তো সকালে ফল খেয়েছি, এখন মেয়েকে দিলাম আর ওর বাবাকেও দিলাম, কারণ ও ঘাটের কাজ কমপ্লিট করে বাড়িতে আসার পর আজকে সকালে খাইনি, তাই এখন ফলটা কেটে দিলাম। আর আমি দেখো দুপুরবেলা ভাত করে নিয়েছি, তো এখন আমি আর মেয়ে দুজনে মিলে ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে দেখো মেয়ে ওর বাবার সাথে বেরিয়েছে। মেয়ে আর ওর বাবা ওরা দুজন দেখলে ওরা গেল হচ্ছে বাজারে, একটা লিস্ট বানিয়েছে আর কি, মানে বানানো হয়েছে শ্রাদ্ধের যেগুলো আর কি গালামাল খরচা লাগবে, গ্রসারি আর কি, তো সেগুলো লিস্টটা দিয়ে আসতে গেল আমাদের এখানে যে দাদার কাছ থেকে আমরা মানে জিনিস আনি বাজারের, তো লিস্ট ধরিয়ে দিয়ে আসবে। তো শ্রাদ্ধের দিন সকালে অথবা আগের দিন রাতের বেলা পাঠিয়ে দেবে। তো ওগুলো আর কি দিতে গেল, তো মেয়েও বায়না করছিল, ওকেও নিয়ে গেল। আর আমি এখনও দেখো টাইম কলে জল আসেনি, হচ্ছে কল এখনও জল আসেনি, একটু বাদে 10 মিনিটের মধ্যেই জল আসবে। তো জলটা রেখে তারপরে আমি আবার যাব ক্রান্তি মোড়ে। আর আমি আবার মানে আমাদের মানে যেখান থেকে আর কি সবজি আনি, ক্রান্তি মোড়ে যে দোকানটা থেকে সবজি আনি আমার মার ওখানের জন্য বা এখানে শাশুড়ি মায়ের জন্য আনতাম আগে যে সবজি, তো ওই দাদাটা একটু কমে আর কি দেয়, তো বাড়িতে এসে দিয়ে যাবে সবজি বললে। এর আগে আমার মেয়ের বার্থডের ভিডিওতে দেখেছিলে যে টোটো করে বাড়িতে গিয়ে আর কি সবজি দিয়ে এসেছিলো, তো ওই দাদাটাকেই বলে আসবো, আগের দিন বলবো আগের দিন রাতেই আর কি যাতে এসে সবজিটা দিয়ে যায়, কারণ শ্রাদ্ধের দিন সকালবেলা ওই 8টার মধ্যে আর কি রান্না যে করবে সেই 8টার মধ্যে রান্নার মাসি চলে আসবে। তো সেই জন্যই বলবো আগের দিন সন্ধেবেলা এসে, হাট আছে আমাদের বুধবার হাটবার, তো সন্ধেবেলা এসেই যেন আমাদেরকে সবজিটা দিয়ে যায়, আলাদা করে রেখে দেওয়া হবে। তো বুধবার হচ্ছে ঘাট কাজ আর বৃহস্পতিবার হলো শ্রাদ্ধ, তো এটাই আর কি। তো সেই জন্যই আগের থেকে আর কি এগুলো তো করতেই হবে, তো সেই জন্য মানে সব লিস্ট যা যা আছে সবই আমাদের করা হয়ে গেছে। তো ওই লিস্ট ধরেই আর কি ও দিয়ে আসার জন্যই গেল, অ্যাডভান্স আগের থেকে দিয়ে আসতে ভালো আর কি, যা যা লাগবে সব দিয়ে যাবে। আর আমিও সবজি বলে আসবো আজকেই, মানে একটু পরে যাব জলটা রেখে গিয়ে একবারে কি কি লাগবে না লাগবে সবজি লিস্ট ধরে দিয়ে আসবো, তাহলে বাড়ি এসে আর কি দিয়ে যাবে। আর আমাদের শ্রাদ্ধে ওই 50 থেকে 60 জনের মতন হচ্ছে। আমরা শ্রাদ্ধের দিনটাতেই আর কি সমস্তটা করব, কারণ শ্রাদ্ধ হবে, তো শ্রাদ্ধের অনুষ্ঠানও হবে। আর যে মানে শ্মশান বন্ধুদের তো বলতে হয় 20 জনের মতো শ্মশান বন্ধু আছে আর কি। আর তাছাড়াও আশেপাশে টুকটাক আত্মীয় স্বজন সব নিয়ে ওই 50 থেকে 60 জনের মতন হয়েছে। তো মানে বেশিরভাগই যারা বাইরে আছে 1-2 জন, তো ফোনে বলে দেওয়া হবে, বলে দেবো। আর বাকি আশেপাশে আর ওই যেখানে হচ্ছে মানে বাজারে আর কি যে আত্মীয় তাদেরকে গিয়ে আর কি বলবে, তো এটাই গিয়ে বলা হবে। তো নিমন্ত্রণটা হয়ে যাবে এভাবেই, 50-60 জনের মতন হচ্ছে আমাদের হিসেবে। তো ছোটোর মধ্যে আর কি শ্রাদ্ধটাই করা হবে। আর মৎস্যমুখীর দিন মানে মানুষ খাওয়ানো হবে না, শ্রাদ্ধর দিনই খাওয়ানো হবে। মৎস্যমুখীতে ওই নিয়ম মেনে আর কি বাড়িতে আমরা নিজেরাই মৎস্যমুখীটা পালন করা হবে আর কি, নিজেরাই করব, বড়দের পারমিশন নিয়ে মৎস্যমুখীটা পালন হবে বাড়িতে। তো এটুকুই। তো চলো জল আসলে আমি আগে জলটা নিই, তারপরে আবার যাব হচ্ছে কান্তিপুরে। ওই দেখো ওরা বাড়িতে চলে এসেছে স্লিপ দিয়ে, আর আমি এখন এদিকে জল ভরছি। তো এদিকে জল এসেছে, তো জলটা ভরছি আর ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে। যে এখন লিস্ট নিয়ে ওরা আসলো, আমি জল রাখলাম, এখন যাচ্ছি হলো ক্রান্তিপুরে, গিয়ে সবজির লিস্টটা দিয়ে আসি। চলো, ওই যে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখো আজকে বাইরের আকাশটা কি সুন্দর লাগছে, বাড়ির থেকে বের হয়ে দেখছি কি সুন্দর লাগছে আকাশটা, ভাবলাম একটুখানি ভিডিও করি, ভীষণ সুন্দর লাগছে। তো হাঁটতে হাঁটতে মেয়ে আর আমি যাচ্ছিলাম হলো ক্রান্তি মোড়ে, কারণ তোমাদেরকে তো বললামই ওখানে যে সবজি দাদার থেকে আমি সবজি নেই, তো ওই দাদাকে আর কি 2টো লিস্ট করা হয়েছে, একটা ভুজির লিস্ট আর একটা হলো শ্রাদ্ধের যা যা লাগবে সেটার লিস্ট। তো সেই লিস্ট দুটো আর কি দিয়ে আসতেই যাচ্ছিলাম। আর মুদিখানার যা যা জিনিস আমাদের বাজারে দোকান আছে, তো ওখানে গিয়ে হাজব্যান্ড গিয়ে দিয়ে এসেছে, তো ওরা ওটা মঙ্গলবার না বুধবার নাগাদ আর কি পাঠিয়ে দেবে। আর সবজিটাও দিয়ে যাচ্ছি,
তো সবজি দাদার সাথে কথা হয়েছে, তো বললো যে সব কিছুই দিয়ে আসবে বাড়িতে গিয়ে বুধবার দুপুরবেলার মধ্যে। তো আমাদের যেহেতু বৃহস্পতিবার কাজ, তো বুধবার এখানে হাট আছে, তো অসুবিধে হবে না, সব কিছুই পৌঁছে দিয়ে আসবে। বললাম হচ্ছে থালা প্লেট নিয়ে আসলাম আর লিস্টটা দিয়ে আসলাম, বললো যে সেদিন সকালে দুপুরবেলা এসে দিয়ে যাবে বুধবারে। তো দেখো আমি এখানে সব বাজার করে নিয়ে এসেছি, সবজি, শসা, তারপরে হলো এদিকে পাতা, তারপরে তেল আর 2 রকম বিস্কুট, একটা আনমোল মেরি আমার জন্য আর হাজবেন্ডের জন্য টোস্ট এনেছি, আর ছোট আলু, বড় আলু, নানা রকমের সবজি। তো এগুলোই বাজার করে নিয়ে এসেছি। 20 আগে আসে না 12 আগে আসে? 12 তাহলে 11 আর 3 ছোট সংখ্যা কোনটা? 7 আর 19 ছোট সংখ্যা কোনটা? 7। উল্টা দিক করো। হ্যাঁ এগুলো এবার প্রতি জোড়ার মধ্যে বড় সংখ্যায় গোল দিতে বলছে। আর ডিয়ার, আরে ওটা হয়ে গেছে ক্যাপ। ডি দিয়ে ডিয়ার, তোমার দিকে ঘুরাও। ওমা দেখো ডি দিয়ে ডিয়ার। ডগ, ডাক। এটা কি? এটা তো আমি জানি না, বলো না। ড্রাম, ওই যে বাজায়, যে ড্রাম বাজায়। একটা ডাস্টবিন। পেন, এটা বাড়িতে করা যায় না। না সেটা বলি না, আমি বলছি স্কুলের বই তো লেখা যাবে না বইটার মধ্যে। আমি লিখি না। এই দেখো পুজো দিয়ে ফেলেছি সন্ধ্যাবাতি, দেখো। শরৎটু দেখি তোমারটাও দেখে। তো মেয়ে নতুন বই পেয়ে একটু পড়াশুনো করলো। তারপরে দেখো আমি এখানে ছোলা মেখেছি, ক্রান্তিমোড় থেকে শশা নিয়ে এসেছিলাম, তো শশা কুচি দিয়ে আর সেদ্ধ আলু, লঙ্কা, সন্দক লবণ দিয়ে ছোলা মেখেছি। তো আমরা আর কি সবাই মিলে এখন ছোলা মাখাটাই খাচ্ছি। খেতে দারুণ টেস্টি, খেতে তো দারুণ ভালো। ছোলা খাওয়ার পরে মেয়ে বলছিল রুটি খাবে দুধ চা দিয়ে, তো ভাবলাম যে একটু রুটি বানাই, তাহলে আটাও ছিল, তো সেই জন্য 2-4টা রুটি বানাচ্ছি আর কি। তো ওই আমিও একটা খেতে পারি খেলে, আর মেয়ের জন্যই বানাচ্ছি স্পেশালি, যদিও মানে খাবো বলেও কিন্তু সেরকম একটা রুটি আজকে খাইনি। তো তারপরে দেখো এদিকে রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, একদম গরম গরম রুটি, তার সাথে আমি এই যে দুধ চাটাও করে নিচ্ছি। দুধ ছিল তো সেই দিয়ে আর কি দুধ চাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আমাদের জন্য। তো এই যে চাটাও হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই। ফুদাও। তো এদিকে খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে আমাদের, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে দেখো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, তো আমি গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসি। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই। বাই বাই, গুড নাইট।